নমস্কার। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি শিমের সেরা স্বাদের একটি রেসিপি নিয়ে, যেটা শীতের দুপুরে গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। আর আমি বাজি ধরে বলতে পারি, এটা খেতে এতটাই টেস্টি হয় যে শিম খেতে অপছন্দ করে সেও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। আর বানানোর পদ্ধতি একদমই নতুন, তবে খুবই সহজ ও সাধারণ। অল্প সময়ে খুবই কম তেল মশলায় এই রান্নাটি তৈরি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি এই রান্নাটি করছি শুরু থেকে দেখতে থাকুন। তো এখানে আমি 400 গ্রাম শিম নিয়েছি। তো শিমের উপরের যে শিরা থাকে দুপাশের, সেগুলো দেখুন আমি এরকম করে নাইফের সাহায্যে তুলে নিচ্ছি। আর এইগুলো কিন্তু এভাবে তুলে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী শিম কিন্তু নিয়ে নিতে পারেন। তো সমস্ত শিমগুলো কিন্তু আমি একই রকমভাবে শিমের শিরাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো সমস্ত শিম কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর শিমগুলো আমি গোটায় রাখছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবারে এখানে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। তো শিমগুলো দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে শিমটা কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। আপনারা কিন্তু শিমগুলো না ভাপিয়েও রান্না করতে পারেন। তো ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, শিমগুলো কিন্তু ভালো মতো ভাপানো হয়ে গেছে। এবারে জলটা ঝরিয়ে নেব। তো শিমের থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে 1 চামচ দিয়েছি রাই সর্ষে, আর দিলাম 1 চামচ পোস্ত। এটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি একটু টেলে নেব। যতক্ষণ না চটর পটর করে উঠছে ততক্ষণ কিন্তু একটু ভেজে নেব। আর এইভাবে যদি এই পোস্ত আর সর্ষে দিয়ে শিমের এই রেসিপিটি করে খান, খেতে কিন্তু অপূর্ব লাগে। আর যদি এরকম কড়াইতে একটু টেলে নেন তাহলে তার কোনো কথাই নেই। তো পোস্ত সর্ষে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে এখানে 4টে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা অল্প একটু সর্ষের তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তেলের পরিমাণ খুবই সামান্য রেখেছি, দিয়ে ভালো করে লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিচ্ছি। আশা করি তেলের পরিমাণ দেখে বুঝতে পারছেন কতটা তেল দিয়েছি। এবারে একটু কালো জিরে দিয়ে দিলাম। আর দেব এখানে 2টো ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচি একটু এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজ থেকে সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। তবে খুব বেশি লাল লাল করে কিন্তু বন্ধুরা ভাজার প্রয়োজন নেই। তো অল্প তেলে ভেজেছে বলে দেখুন তেলটাও কিন্তু একদম টেনে গেছে। আর পেঁয়াজও কিন্তু নরম হয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার পেঁয়াজ আর কালো জিরে ভাজাটা তুলে নিচ্ছি। এবারে কড়াইতে আমি আর 1 চামচের মতো সর্ষের তেল দিচ্ছি। এবারে ভাপিয়ে রাখা শিমগুলো আমি একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু শিম ভাপানোর সময়ও নুন দিইনি, আর এখন যে ভাজছি সেখানেও কিন্তু নুন দিচ্ছি না। আর বন্ধুরা, এই রান্নাতে কিন্তু হলুদ পড়বে না। তো শিমটা ভাজা হতে থাক। এখানে দেখুন সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা সুন্দর করে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। আর শিমগুলোও কিন্তু দেখুন বন্ধুরা সুন্দর ভাজা হয়ে গেছে। এরকম করে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এবারে ভেজে রাখা শিমের মধ্যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্ট, সেটা আমি দিয়ে দিচ্ছি। সাথে মিক্সিং জার ধোয়া জল দিয়েছি, সামান্য জল। এইটুকু জলেই রান্নাটা হয়ে যাবে। এবারে স্বাদ মতো নুন দিলাম, আর হলুদ কিন্তু দিলাম না। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই রান্নাটা টিফিন বক্সে করে ভাপিয়ে নেবেন, সেটাও নিতে পারেন। তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিলাম, আর ভেজে রাখা পেঁয়াজ আর কালো জিরে দিয়ে দিলাম। সাথে শুকনো লঙ্কাটা দেখুন এরকম করে একটু ভেঙে দিলাম। এতে ফ্লেভারটা ভীষণ ভালো হবে আর খেতেও ভালো লাগবে। তো আমি খুবই সাধারণভাবে, যাতে কম সময়ে রান্নাটা হয়ে যায়, সেইভাবেই আমি আপনাদের করে দেখাচ্ছি। আমার হাতে এখন সময় কম ছিল, সেই জন্য আমি ডাইরেক্ট কড়াইতেই এরকম করে রান্নাটা করে নিলাম। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি। তো রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে।
কতটা সুন্দর হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। অন্য সব শিমের রেসিপি থেকে কিন্তু অনেকটাই আলাদা, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। অবশ্যই একবার ট্রাই করবেন। তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। তো তৈরি হয়ে গেছে শিমের ভাপা। গরম গরম ভাতের সাথে দুপুরে খেতে কিন্তু অনবদ্য লাগে। তো অবশ্যই ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।